মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা $500 কোটি মানহানি মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের দাঙ্গা নিয়ে নির্মিত প্যানোরামা ডকুমেন্টারিতে ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার অভিযোগে গত 15 ডিসেম্বর এই মামলা করেছেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা মামলায় বিবিসির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্যিক সংগঠন আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি, কিন্তু ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে ব্রিটিশ সংবাদ সংস্থাটি। পাশাপাশি মানহানির অভিযোগে আইনি ভিত্তি নিয়ে দ্বিমত প্রকাশ করে বিবিসি। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের বক্তব্য বিকৃত করে তাকে সহিংসতার উস্কানিদাতা হিসেবে উপস্থাপন করেছে বিবিসি। মামলা দায়েরের আগেই বিবিসির আইনজীবীরা ট্রাম্পের দাবির জবাবে জানান, সম্পাদনায় কোনো বিদ্বেষ ছিল না। অনুষ্ঠান প্রচারের পর ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় তার কোনো বাস্তব ক্ষতি হয়নি। তারা আরও দাবি করেন, বিবিসির মার্কিন চ্যানেলগুলোতে প্যানোরামা প্রচারের অধিকার নেই এবং তা করাও হয়নি। তথ্যচিত্রটি বিবিসি আইপ্লেয়ারে থাকলেও তা শুধু যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মামলায় উল্লেখ করা হয়েছে, তৃতীয় পক্ষে মিডিয়া প্রতিষ্ঠান ব্লু অ্যান্ড মিডিয়ার সঙ্গে বিবিসির চুক্তির মাধ্যমে উত্তর আমেরিকায়, এমনকি ফ্লোরিডায় অনুষ্ঠানটি দেখানোর লাইসেন্স ছিল। ব্লু অ্যান্ড নিশ্চিত করেছে, বিতরণ অধিকার থাকলেও তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি। আন্তর্জাতিক সংস্করণে বিতর্কিত সম্পাদনাটি ছিল না। মামলার অভিযোগপত্রে আরও বলা হয়, ফ্লোরিডার বাসিন্দারা ভিপিএন বা ব্রিড বক্সের মতো স্ট্রিমিং সেবার মাধ্যমে তথ্যচিত্রটি দেখেছিলেন। ফ্লোরিডায় ভিপিএনের ব্যবহারের কারণে এই তথ্যচিত্র দেখার মানুষের সংখ্যা বেড়েছে। এই বিষয়ে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এটি বিবিসির নিজস্ব আইনি বিষয়। স্বাধীন ও নির্ভরযোগ্য জাতীয় সম্প্রচারক হিসেবে বিবিসির ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ভুল হলে দ্রুত সংশোধন করাও জরুরি। ব্রিটিশ বিরোধী রাজনীতিকদের মতে, ট্রাম্পের বোঝা উচিত বিবিসির বিরুদ্ধে মামলা লাইসেন্স ফি প্রদানকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লিবারেল ডেমোক্রেট নেতারা এই মামলাকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন। সংবাদ সংস্থার বিরুদ্ধে ট্রাম্পের প্রথম মামলা নয় এটি। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি জানিয়ে মামলা করেছেন এবং কিছু ক্ষেত্রে মোটা অঙ্কের সমঝোতাও পেয়েছেন। নিউজম্যাক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্পের মিত্র ক্রিস রুডি বলেন, যুক্তরাষ্ট্রে মানহানির মামলায় জেতা কঠিন হলেও আইনি খরচ এড়াতে বিবিসির উচিত সমঝোতায় যাওয়া, যার পরিমাণ হতে পারে $50 থেকে $100 মিলিয়ন। তবে বিবিসির রেডিওর সাবেক নিয়ন্ত্রক মার্ক ডামাজার বলেন, মামলায় না লড়লে বিবিসির সুনাম ও স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।